আমার একটা কোশ্চেন আছে অডিয়েন্সের কাছে, মানে সাধারণ মানুষের কাছে। কমেডি মানে কি গালাগালি দেওয়া, অন্যকে ছোট করা, অন্যকে রোস্ট করা, বা নোংরা ভাষায় কাউকে আক্রমণ করা, এটাই কি শুধু এখন কমেডি? এটাই এসে দাঁড়িয়েছে এখন কমেডির মূল মূল বক্তব্যটা এটাই দাঁড়িয়েছে, এইভাবেই শুধু কমেডি করা যায়? কপিল শর্মা কমেডি করে না। কপিল শর্মা এত বড় শো চালাচ্ছে, মানে ইন্ডিয়ার সব থেকে বড় কমেডি শো আজও কপিল শর্মাই চালাচ্ছে। সে কবে গালাগালি দিয়ে কমেডি করেছে, বা সে কবে ভালগারিটি করেছে? হ্যাঁ, তার ডবল মিনিং কথা বলে, কিন্তু ডবল মিনিং কথা বললেও তার মধ্যে কমেডি থাকে, হিউমার থাকে। সেটা কাউকে ছোট করে নয়, কাউকে ইনসাল্ট করে নয়, কখনো তার গেস্টকে বা কখনো অডিয়েন্সকে ইনসাল্ট করে কখনো কমেডি করে না। সেটা মানুষকে নেয়ও না, সেটা ভালো লাগে না, তার জন্য সেই ধরনের কমেডি করে না। তার জন্যই আজকে ইন্ডিয়ার এখন অবধি নাম্বার 1 কমেডিয়ান। এখন ইন্ডিয়াতে তো অনেক কমেডিয়ান এসে গেছে, স্ট্যান্ড আপ কমেডিয়ান এসে গেছে, অনেক ধরনের কমেডিয়ান এসে গেছে, কিন্তু তারপরেও কিন্তু কপিল শর্মাকে সরাতে পারেনি। আমি অনেকগুলো, এবার গালাগালি দেওয়ার মধ্যেও অনেক ব্যাপার আছে, যে গালাগালি দিয়ে ভিডিও বানায়। আমাদের বাংলাতে একটা চ্যানেল আছে বং লুচ্চা, হিন্দিতে একটা চ্যানেল আছে রাউন্ড টু হেল। এদের ভিডিওগুলো দেখবেন, এরাও কিন্তু প্রচণ্ড গালাগালি দেয় ভিডিওতে, অত্যাধিক গালাগালি দিয়ে ভিডিও বানায়। কিন্তু তারা গালাগালির মধ্যেও কাউকে কিন্তু ইনসাল্ট করে না। তাদের ওই নিজেদের মধ্যেই কোলাবরেটটা বা কথোপকথনটা ওর মধ্যেই থাকে, কনভারসেশনটা। তারা কিন্তু থার্ড পার্সন বা কাউকে বাইরে থেকে ডেকে নিয়ে এসে কাউকে, বিশেষ করে কোনো মহিলাকে, না তাদের ভিডিওতে কোনো মহিলাকে শো করে, না কোনো মহিলার বডি শেমিং নিয়ে কথা বলে, বা মহিলাদেরকে ইনসাল্টিং কোনো রকম কমেন্ট পাস করে তাদের ভিডিওতে। এই জিনিসটা কিন্তু তারা কখনোই করে না। তার জন্য তাদের ভিডিওতে গালাগালি থাকলেও তাদের ভিডিওটা দেখতে ভালো লাগে, একটা হিউমার পাওয়া যায়, একটা এনজয়মেন্ট পাওয়া যায়। কিন্তু আজকে এই যে কেসটা চলছে, আমার, দেখুন, সামাই রায়না হোক বা রণবীর এলাহাবাদিয়া হোক, যেই হোক, বা ওই মেয়েটা হোক, মেয়েটার আমি নামও জানি না, যে এরা হোক, এদেরকে নিয়ে আমার রাগটা আমাদের ওদের উপরে নয়। দেখুন, মার্কেটে যা চাইবে, অডিয়েন্স যা চাইবে, ক্রিয়েটাররা বা বিজনেসম্যানরা সেটাই চালাবে, সেটাই বের করবে। এটাই নিয়ম, এটাই হয়ে এসছে আজ। যদি অডিয়েন্সরা এখন চাইছে এরকম ভাবে কাউকে রোস্ট করো, কাউকে বাজেভাবে আক্রমণ করো, নোংরা কথা বলো, মহিলাদেরকে বাজে কথা বলো, তাহলে তো এরা এরকম বলবেই। আজকে এত বড় খারাপ জায়গাটা তৈরি হয়েছে কেন? যখন তারা ছোট ছোট জিনিসগুলো বলছিল তখন মানুষ সেটাকে এনজয় করছিল, সেটার ব্যাপারে কখনো কেউ কিছু বলেনি। তার জন্য তারা ভেবেছে আরও কিছু বলি, আরও কিছু বলি। এই করতে করতে আজকে বাবা মাকে, নিজের বাবা মাকে টেনে নিয়ে চলে এসেছে। এটার পেছনে তো শুধু তাদের দোষ বললে তো হবে না, এটা কখনো মানা যায় না। তারা শুধু তাদের নিজেদেরকে কমেডি বা নিজেদেরকে তো ইয়ে করার জন্য, এন্টারটেন করার জন্য তারা ভিডিও করে না। তারা তো অডিয়েন্সকে করার জন্য করে, হ্যাঁ, সেখান থেকে ইনকাম করে, তাদের সেটা প্রফেশন। তো আলটিমেটলি সেটা অডিয়েন্সকে দেখানোর জন্যই করে। তো অডিয়েন্স দেখতে চাইছে, অডিয়েন্স এটাকে খাচ্ছে বলেই তো তারা বানাচ্ছে। যদি অডিয়েন্স, তাদের যে সাবস্ক্রাইবার ছিল, আমি ওদের সাবস্ক্রাইবার নই এবং ওদের এর অডিয়েন্সও নই। এই যে শোটা কি গট ল্যাটিন না কি যেন, আমি নামটাও পরিষ্কারভাবে জানি না, যে শোটা আমি তো জীবনে কোনোদিন দেখিনি। জাস্ট ওই রিলে ক্লিপগুলো আসে, একটু আধটু আমি দেখেছি। বাট এই যে কেসটা হয়েছে, সেই যে পোর্শনটা, সেটাও আমি এখন অব্দি দেখিনি, শুধু শুনেছি অন্য অন্য রিভিউয়ারদের মুখে বা অন্য ইউটিউবারদের মুখে শুনেছি যে এরকম একটা কেস হয়েছে। আমি সেটাকে খুলেও দেখিনি, শুনলাম নাকি ভিডিওগুলো সব করে ডিলিট করে দেওয়া হয়েছে। তো এখন তো আমি খুঁজেও পাবো না আর। তো যাই হোক, সেটা হচ্ছে গিয়ে, এটা তারা তো তাদের প্রফেশনালি করেছে। হ্যাঁ, অন্যায় করেছে, যাই করেছে সেটা পরের কথা, কিন্তু তারা করেছে কেন? নিশ্চয়ই তাদেরকে কেউ দেখছিল, বা তাদেরকে এটার উপরে এনজয় পাচ্ছিল, তার জন্য তারা করেছে। যদি প্রথম থেকে এই জিনিসটার উপরে প্রোটেস্ট করতো, তারই সাবস্ক্রাইবাররা যদি বলতো যে আমরা এরকম ধরনের জিনিস তোমার থেকে আশাও করি না, পছন্দও করি না, তাহলে কি তারা এটা করতো? করতোই না, কখনোই করতো না। ইউটিউবার হোক, বিজনেসম্যান হোক, ক্রিয়েটার হোক, ফিল্ম স্টার হোক, যে কোনো কেউ সে জিনিসটাই বানায়, যে জিনিসটা অডিয়েন্স চাইছে বা অডিয়েন্স দিচ্ছে, অডিয়েন্স খাচ্ছে। সে তার মন গড়ন জিনিস বানিয়ে কখনো মার্কেটে টিকতে পারে না। তার জন্য সবাই সেটাই চেষ্টা করে, যেটা অডিয়েন্স চাইছে সেটাই দেওয়ার, সেটাই ডেলিভার করার। তো অডিয়েন্স এখন চাইছে এরকম ভালগারিটি, তার জন্যই ওরা বানাচ্ছে। তাই উচিত যে আমাদের নিজেদেরকে পরিবর্তন করা, নিজেদের দিকে তাকানো, যে আমরা কি চাইছি, আমরা খারাপ জিনিস চাইছি না ভালো জিনিস চাইছি। যেদিনকে আমরা ভালো জিনিস চাইতে শুরু করবো, তাহলে ভালো জিনিসই পেতে থাকবো, ভালো ভিডিওই আসতে থাকবে। এইসব ভিডিও বা এইসব ক্রিয়েটাররা থাকবেই না, এরা ক্রিয়েটার থাকলেও ভালো ভিডিও বানাতে বাধ্য হবে। তো এই ছিল আমার বলার বক্তব্য। যদি ভালো লাগে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।